আবারও বলতে চাই, আসলে আমরা দালাল নয়। আমরা যদি দালাল হয়ে থাকি, এই দালাল পোষার কারণে কোম্পানির মালিক পক্ষদেরকে আগে গ্রেফতার করতে হবে। এখন আমাদের জীবনের সমস্ত ঝুঁকি। আশা করি আপনারা ভালো নেই। যদি ভালো থাকতেন তাহলে আজকে আমাদেরকে রাস্তায় দাঁড়াতে হতো না। আজকে আমাদেরকে রাস্তায় দাঁড়াতে করেছে আমাদের কোম্পানির মালিক পক্ষ। আমি বলতে চাই, আমাদের 100 বার দালাল বলুক, 1000 বার দালাল বলুক, তারপরেও আমরা এইটা মেনে নেব। কিন্তু যারা আমাদেরকে পেপার পত্রিকায় নিয়োগের মাধ্যমে নিয়োগ দিয়ে যারা আমাদেরকে বেতন দেয়, তাদেরকে আগে ধরতে হবে এবং তাদেরকে আগে দালাল সাব্যস্ত করতে হবে। কারণ আমরা যদি দালাল হয়ে থাকি, এই দালাল পোষার কারণে কোম্পানির মালিক পক্ষদেরকে আগে গ্রেফতার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। রাস্তার মোড়ে দাঁড়াইয়ে ছিনতাই করতাম, নাই চুরি করতাম, নাই ডাকাতি করতাম, বা কোনো খারাপ কাজের সাথে জড়িত হইতাম, কারণ আমার বাচ্চার মুখে খাবার তুলে দিতে হবে। আজকে শিক্ষিত একটা প্রফেশন নিয়ে আজকে আমরা আসছি, তাও এটা কি কাজ করার জন্য? একটা বেসিক মৌলিক একটা চাহিদা মেটানোর জন্য আমরা আসতেছি। আমরা ডাক্তার এবং রিপ্রেজেন্টেটিভ কেউই কারোকে ছাড়া চলতে পারে না। আর ডাক্তারের প্রেসক্রিপশন করতে হলে পারে অবশ্যই ওষুধের ইনফরমেশন লাগবে, না হলে পারে সেই জায়গাতে ইনফরমেশনে ডাক্তার ভুল লিখবে। ডাক্তার মানুষের বডি সম্পর্কে জানে, আর ওষুধের সম্পর্কে আমরা জানি। এই দুইটা সমন্বয়ে একটা চিকিৎসা তৈরি হয়, সেটাতেই আমরা সবাই সুস্থ থাকি। আর সেই জায়গাতেই আমাদের যদি দালাল ভাবে আমাদের গণ্য করা হয়, এই দুঃখ আমরা কোথায় রাখবো? আজকে আমাদের এই প্রতিবাদী র্যালি আমরা অত্যন্ত দুঃখের সাথে পরাক্রান্তভাবে জানাতে চাই, আবারও বলতে চাই, আসলে আমরা দালাল নয়। এই সমাজের সর্বোচ্চ যদি ডিগ্রি থেকে থাকে, ওভারঅল আমাদের আছে। আমরা সকলে এখানে মাস্টার্স পাস ছেলে এখানে আমরা চাকরি করি। আমরা জীবিকার তাগিদে সৎভাবে চাকরি করার চেষ্টা করি। আমরা কখনো কোনো মানুষকে প্রলোভন দেখিয়ে বা কখনো কোনো বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে আমরা কোনো প্রকার ঝামেলা জড়াতে চাই না।